হ্যালো এভরিওয়ান, আমি রিশিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথড বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর পার্ট 10 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 1.2 এর 14 এবং 15 দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 1.2 এর 14 দাগের প্রশ্নটা কি বলছে, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। আর 14 দাগের প্রথম প্রশ্নটা কি দিয়েছে, 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে আমরা একটা ফর্মুলা পড়েছি যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় এটা লিখতে পারি, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। প্রথম বর্গটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার এবং দ্বিতীয় বর্গটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা আমরা কিভাবে লিখলাম সেটা এখানে লিখে দিই। যেহেতু আমরা ফর্মুলাটা জানি, ফর্মুলাটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এটা উত্তর। এরপর 14 দাগের বি নাম্বার প্রশ্নটা কি দিয়েছে, 50x² প্লাস 18y²। এটাকে দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ করতে হবে। তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা কি করব, প্রথমে 50x² প্লাস 18y² থেকে কিছু কমন যায় কিনা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 50 এবং 18 উভয়ের জোড় সংখ্যা, তার মানে 50 আর 18 থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 কমন নিলাম, তাহলে 50x² থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে 50টা হয়ে যাবে 25x²। এখানে যেহেতু প্লাস চিহ্ন সেই জন্য প্লাস চিহ্ন, আর 18 থেকে 2 কমন নিয়ে নিলে 18টা হয়ে যাবে 9y²। ঠিক আছে, সমান 2টা এখানে থাকলো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো একটা। এই 25x²টাকে আমরা কিভাবে লিখতে পারি, 25 দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা, 5-এর স্কোয়ার হলে 25 হয়। ঠিক আছে, তাহলে 25x²কে আমরা এইভাবে লিখতে পারি 5x তার হোল স্কোয়ার, প্লাস চিহ্ন দেব। আর 9টাও একটা পূর্ণবর্গ সংখ্যা, 3-এর স্কোয়ার করলে 9 হয়, তাহলে 9y² জায়গায় আমরা কি লিখবো, 3y তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার দেখো ফরম্যাট পেয়ে গেছি, যেখানে এ হচ্ছে 5x এবং বি হচ্ছে 3y। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে এ হচ্ছে 5x এবং বি হচ্ছে 3y, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ 5x প্লাস 3y তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ 5x মাইনাস 3y তার হোল স্কোয়ার। ঠিক আছে, ব্র্যাকেটে আমরা কি করব, লিখে দেব, যেহেতু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 14 দাগের বি নাম্বার প্রশ্নের উত্তর। এরপর সি এর দাগের সংখ্যামালাটা কি দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। তাহলে এই সংখ্যামালাটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। সেটা করার জন্য আমরা কি করব, প্রথমে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটুকু লিখে নিলাম। তারপরে 2 ইন্টু এসি মাইনাস বিডি এই গুণটা করে নেব। তাহলে 2 ইন্টু এসি অর্থাৎ 2 এর সঙ্গে একবার এসি গুণ হবে, আবার 2 এর সঙ্গে একবার বিডি গুণ হবে। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের বাইরে 2 এর আগে প্লাস চিহ্ন আছে, আর এসির আগে ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু এসি মানে প্লাস 2 এসি। বোঝা গেল? এবার দেখো ব্র্যাকেটের বাইরে 2 এর আগে প্লাস চিহ্ন আছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে বিডির আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু বিডি মানে মাইনাস 2 বিডি। ঠিক আছে, সমান, এবার আমরা কি করব, একটু সাজিয়ে নেব। যেমন দেখো এখানে প্লাস 2 এসি আছে, তার মানে এ স্কোয়ারটা প্রথমে লিখবো এ স্কোয়ার, তারপরে লিখবো প্লাস 2 এসি, তারপরে লিখবো এখানে প্লাস সি স্কোয়ার। বোঝা গেল? তারপর লিখবো প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার, তারপর লিখবো মাইনাস 2 বিডি,
তারপরে লিখবো প্লাস ডি স্কোয়ার। আমরা এখানে 3 নাম্বার লাইনে কিচ্ছু করিনি, শুধুমাত্র সাজিয়ে নিলাম। যেমন দেখো এ স্কোয়ারটা প্রথমে লিখেছি, প্রথমেই আছে। তারপর কি করেছি, প্লাস 2ac-টাকে 2 নাম্বার স্থানে নিয়ে এসেছি, তারপরে সি স্কোয়ারটা লিখেছি। ঠিক আছে, তারপরে প্লাস বি স্কোয়ারটাকে এখানে লিখেছি, মাইনাস 2bd-টাকে এখানে লিখেছি, আর এই প্লাস ডি স্কোয়ারটাকে সব থেকে শেষে লিখেছি। ঠিক আছে, এবার তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার হচ্ছে এ প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে আমরা লিখবো এ প্লাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র এখানে আন্ডারলাইন করেছি, তোমরা এখানে আন্ডারলাইন করবে না। তারপরে কি আছে, প্লাস বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফরম্যাট, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার মানে কি, প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। সুতরাং দেখো এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 × ac মাইনাস বিডি, এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম, এবং সেটা কি এ প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবং এখানে ফর্মুলা কি কি কাজে লাগলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 15 দাগের প্রথম প্রশ্নটা কি বলছে, টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা প্রথমে যে সংখ্যামালাটা দিয়েছে সেটা লিখে নেব, এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। ঠিক আছে, আমরা প্রথমে টি এর জায়গায় কি নেব, +1 মান নেব। তাহলে এখানে লিখব সমান এক্স স্কোয়ার মাইনাস টি এর জায়গায় লিখব +1, তারপরে এক্স প্লাস 1/4। ঠিক আছে, সমান এক্স স্কোয়ার। এবার দেখো এখানে +1 আছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর একের সঙ্গে এক্স গুণ করলে এক্স হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/4। ঠিক আছে, সমান এক্স স্কোয়ারটা লিখলাম মাইনাস 2 গণিত এক্স গণিত 1/2 করলাম। ঠিক আছে, দেখো মাইনাস এক্স যা, -2 গণিত এক্স গণিত 1/2 একই জিনিস, কারণ দেখো এখানে 2 হরে আছে লবে আছে, তার মানে এলিমিনেট হয়ে যাবে, পড়ে থাকবে শুধু মাইনাস এক্স। তার মানে মাইনাস এক্সের জায়গায় আমরা কি করলাম, -2 গণিত এক্স গণিত 1/2 করলাম, প্লাস এখানে 1/4টাকে কি করব, 1/2 তার হোল স্কোয়ার। কারণ দেখো 1/2 এর হোল স্কোয়ার মানে কি, 1-এর স্কোয়ার বাই 2-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার করলে 1 হয় আর 2-এর স্কোয়ার করলে 4 হয়। তাহলে 1/4কে আমরা 1/2 তার হোল স্কোয়ার করলাম। ঠিক আছে, সমান, এবার দেখো এখানে আমরা ফর্মুলা পেয়ে গেছি, এ স্কোয়ার মাইনাস 2 × a × b প্লাস বি স্কোয়ার, যেখানে a এর জায়গায় আছে এক্স এবং b এর জায়গায় আছে 1/2। তাহলে এটা কি হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলার ফরম্যাট। তাহলে এটা হবে এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। সুতরাং আমরা যখন টি এর জায়গায় +1 মান ধরছি, তখন এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে। ঠিক আছে, তাহলে টি এর মান +1 একটা হলো। আবার আমরা এখানে লিখবো যে আবার এবার আমরা কি করব, টি এর মানটা -1 নিয়ে দেখবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। এবার আমরা টি এর জায়গায় কি নেব, -1 মান নেব, তাহলে সমান এক্স স্কোয়ার মাইনাস টি এর জায়গায় নেব -1 ইন্টু এক্স প্লাস 1/4 সমান এক্স স্কোয়ার। দেখো -1 ব্র্যাকেটের মধ্যে মাইনাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর একের সঙ্গে এক্স গুণ করলে এক্স হয়, তাহলে এখানে এটা হয়ে যাবে প্লাস এক্স, তারপর প্লাস 1/4। ঠিক আছে, সমান এক্স স্কোয়ারটা অ্যাজ ইট ইজ থাকলো, প্লাস এই এক্সটাকে আমরা কি লিখবো, 2 গণিত এক্স গণিত 1/2। সেম আমরা এক্স এর জায়গায় কি করলাম, 2 গণিত এক্স গণিত 1/2 করলাম, তাহলে এখানে 2 2 এলিমিনেট হয়ে গেলে শুধু প্লাস এক্স পড়ে থাকে, তার মানে আমরা প্লাস এক্স এর জায়গায় +2 × এক্স ইন্টু হাফ করলাম, প্লাস এখানে 1/4টাকে কিভাবে লিখবো, 1/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে,
যেহেতু 1/2 এর হোল স্কোয়ার মানে কি 1/2 স্কোয়ার, 1 করলে 1 হয়, 2 স্কোয়ার করলে 4 হয়, তার মানে 1/4 জায়গায় 1/2 হোল স্কোয়ার করলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, যেখানে a এর জায়গায় আছে এক্স এবং বি এর জায়গায় আছে 1/2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 × x × হাফ প্লাস হাফ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার। সুতরাং দেখো আমরা যখন টি এর মান +1 ধরছি তখনও x² - tx + 1/4 একটা পূর্ণবর্গ সংখ্যামালা আসছে। আবার যখন আমরা টি এর মান -1 ধরছি তখনও x² - tx + 1/4 একটা পূর্ণবর্গ সংখ্যামালা আসছে। তাহলে আমরা এখানে লিখব অর্থাৎ, সুতরাং আমরা এখানে কি লিখব, অর্থাৎ টি এর মান +1 অথবা -1 এর জন্য x² - tx + 1/4, ঠিক আছে, একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর, x এর মান +1 অথবা -1। এরপর 2 এর দাগের প্রশ্নটা কি বলছে, a² + 4 এর সাথে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা প্রথমে লিখে নেব a² + 4, ঠিক আছে। এবার আমরা কি করব, সমান দেব a² + 4 + 4a, 4a যোগ করলাম এখানে, ঠিক আছে। দিয়ে এবার এটা পূর্ণবর্গ সংখ্যামালা আসছে কিনা সেটা আমরা দেখব। a² কে a² লিখলাম, +4 কে আমরা কি লিখতে পারি 2 এর স্কোয়ার, কারণ 2 এর স্কোয়ার করলে 4 হয়, সেই জন্য 4 এর জায়গায় আমরা 2 এর স্কোয়ার লিখলাম। প্লাস এই 4a-টাকে আমরা কিভাবে লিখতে পারি, 2 গণিত a গণিত 2, ঠিক আছে। 2 দুগুণে 4, 4 গণিত a মানে 4a। 4a কে আমরা ভেঙে কি লিখলাম, 2 গণিত a গণিত 2। তাহলে এটা কি হচ্ছে, এটাকে যদি একটু সাজিয়ে নিই, a² + 2 গণিত a গণিত 2টা মাঝখানে লিখবো, প্লাস 2 এর স্কোয়ারটা সব থেকে শেষে লিখবো। তাহলে এটা কি হচ্ছে a² + 2ab + b²। এটা কি হচ্ছে a + b তার হোল স্কোয়ার, অর্থাৎ a + b অর্থাৎ 2, তাহলে a + 2 তার হোল স্কোয়ার। সুতরাং a² + 4 এর সাথে যদি আমরা 4a যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পূর্ণবর্গ সংখ্যামালা পাচ্ছি, ঠিক আছে। আবার a² + 4 এর সঙ্গে যদি আমরা -4 যোগ করি তাহলে সেক্ষেত্রে কি পাবো, আবার এখানে লিখবো a² + 4 প্লাস -4a, -4a যেহেতু যোগ করছি সেই জন্য প্লাস -4a, ঠিক আছে, সমান a² + 4, দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস, ব্র্যাকেটের ভেতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -4a, ঠিক আছে। এবারে a² + 4 কে আমরা কি লিখতে পারি, 2 এর স্কোয়ার লিখতে পারি, -4aটাকে 2 গণিত a গণিত 2, ঠিক আছে। 2 দুগুণে 4, 4 গণিত a মানে 4a, -4a, তাহলে -4aটাকে ভেঙে আমরা -2 × a × 2 করলাম, সমান, এবারে যদি এটাকে একটু সাজিয়ে নিই, a² - 2 × a × 2, 2 × a × 2 প্লাস 2 এর স্কোয়ার, ঠিক আছে। a² - 2ab + b², এটা a - b তার হোল স্কোয়ার, a - b অর্থাৎ a - 2 তার হোল স্কোয়ার। সুতরাং দেখো এখানে a² + 4 এর সঙ্গে +4 যোগ করলে অথবা -4 যোগ করলে উভয় ক্ষেত্রে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যামালা পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখব যে a² + 4 এর সাথে +4a অথবা -4a যোগ করলে যোগফল, ঠিক আছে, যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে, ঠিক আছে। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর।
এরপর 3 দাগের প্রশ্নটা কি বলছে, এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 গুণিত 11 হলে এ ও বি এর মান কত? ঠিক আছে, এই প্রশ্নটা সলভ করতে গেলে প্রথমে আমরা কি করব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 9 গুণিত 11 এটা লিখে নেব। ঠিক আছে, বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 9 গুণিত 11টাকে কি লিখবো, সমান দিয়ে 11 গুণিত 9। ঠিক আছে, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা সবাই জানি, তাহলে সেটাই লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় এ প্লাস বি গণিত এ মাইনাস বি সমান 11 গণিত 9। ঠিক আছে, সুতরাং দেখো এখানে আমরা এ প্লাস বি সমান কি পাবো 11 এবং এ মাইনাস বি সমান কি পাবো 9, অর্থাৎ এ প্লাস বি সমান 11 এখানে কম্পেয়ার করে পাচ্ছি এবং এ মাইনাস বি সমান 9। ঠিক আছে, এবার এটা সলভ করব, তাহলে প্লাস বি মাইনাস বি এলিমিনেট হয়ে যাচ্ছে, পড়ে কি থাকছে এখানে প্লাসে প্লাসে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2a সমান 11 9 যোগ করলে কত হয় 20 হয়, তাহলে 2a যদি 20 হয় তাহলে a সমান কি হবে, বা a সমান 20 ভাজিত 2 সমান 10, তাহলে এর মান আমরা কত পেলাম 10। তাহলে a প্লাস বি সমান 11 এবং a যদি 10 হয় তাহলে b সমান কত হবে, b সমান 1 হবে। তাহলে এখানে আমরা লিখব যেহেতু a প্লাস বি সমান 11, বা এর জায়গায় আমরা কি লিখবো 10, 10 প্লাস বি সমান 11, বা বি সমান কি হবে 11, এই প্লাস 10টা বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে মাইনাস 10 হয়ে যাবে, তাহলে 11 মাইনাস 10 সমান 1। তাহলে এর মান আমরা কত পেলাম প্লাস 10 এবং বি এর মান কত পেলাম প্লাস 1। তাহলে অতএব এ সমান 10 কমা বি সমান 1, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 4xy অভেদটি কি সমীকরণ? অর্থাৎ এটা যে অভেদ আছে এই অভেদটা কি সমীকরণ সেটা বুঝিয়ে বলতে বলেছে। তাহলে এই প্রশ্নটা করার জন্য আমরা প্রথমে লিখে নেব এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 4xy। ঠিক আছে, এবার আমরা বাম পক্ষটা লিখব, যে বাম পক্ষ কি আছে, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান দিয়ে লিখবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার ব্র্যাকেটটা তুলবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার করলাম, এবার এই ব্র্যাকেটটা তুলবো, তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, আর ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার। আবার দেখো 2xy এর আগে ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2xy। আবার দেখো ব্র্যাকেটের মধ্যে ওয়াই স্কোয়ারের আগে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, তাহলে এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সমান, এবার দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এলিমিনেট হয়ে গেল, এখানে প্লাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এলিমিনেট হয়ে গেল, পড়ে কি থাকলো প্লাস 2xy প্লাস 2xy, তাহলে প্লাস 2xy প্লাস 2xy, তাহলে এখানে এখানে দুটো প্লাস এক্স ওয়াই এখানে দুটো প্লাস এক্স ওয়াই, তাহলে টোটাল 4টে প্লাস এক্স ওয়াই, তাহলে প্লাস 4xy। ঠিক আছে, সুতরাং দেখো বাম পক্ষের ক্যালকুলেশন করে কিন্তু আমরা ডান পক্ষে চলে এলাম, তাহলে সমান এটা লিখবো সমান ডান পক্ষ। ঠিক আছে, বাম পক্ষের ক্যালকুলেশন করে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা লিখবো যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে, তাই এক্স ও ওয়াই এর সকল মানের, ঠিক আছে, এক্স ও ওয়াই এর সকল মানের জন্য, যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ তাই এক্স ও ওয়াই এর সকল মানের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ হবে।
ঠিক আছে? সুতরাং ইহা একটি অভেদ। ঠিক আছে? সুতরাং অভেদ কাকে বলছে? যখন এক্স ও ওয়াই এর সকল মানের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, কিন্তু সমীকরণের ক্ষেত্রে কি হবে? এক্স এবং ওয়াই এর একটা নির্দিষ্ট মানের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। ঠিক আছে? বাম পক্ষ ক্যালকুলেট করে ডান পক্ষ পেয়েছি, তার মানে এই বাম পক্ষে এক্স আর ওয়াই এর যা মান বসাবে, ডান পক্ষেও এক্স আর ওয়াই এর সেই একই মান বসালে সব সময় বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, কিন্তু সমীকরণের ক্ষেত্রে তা সবসময় হবে না। সুতরাং এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 4x ওয়াই, এটা একটা অভেদ, সমীকরণ নয়। ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর পার্ট 10 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 1.2 এর 14 দাগের এবং 15 দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।